আমি যে কটা টিপ তোমাদেরকে বলছিলাম তার মধ্যে সবথেকে তোমাদের এই টিপটাই বেশি পছন্দ হবে আমি জানি, কারণ অনেক বিচ্ছু আছে তারা আমার এই ভিডিওটা দেখতে এসেছো যারা একদমই আন্দাজে কিভাবে অ্যাটেন্ড করবে সেটা জেনে। তো আমি জানি মজা করছি, জাস্ট জোকসে বাট আমি আসলে এরকমই ছিলাম, ভেবো না যে আমি বিশাল কিছু ছিলাম বা বিশাল কিছু এখন আছি। ব্যাস তোমার স্টেপ থাকে বা তিনটে টাইপস থাকে, তিনটে টাইপস ধরো, একটা তোমরা জানো, একটা তোমরা জানো না, আরেকটা তোমরা কনফিউশন আছো। তো এই যেটা জানো সেটা তো 100% সেখানে তোমরা এগুলো মাথায় আনবে না, যেগুলো জানো না সেখানে তোমরা এলিমিনেট করে একটু ভাবার চেষ্টা করতে পারো, অথবা যেটা নিয়ে কনফিউশন সেখানে তোমরা এই ট্রিকগুলো দিতে পারো। টপার যারা হয়, যারা র্যাঙ্ক করে, তারা কিন্তু শুধুই পড়ে আর পরীক্ষা দিয়ে চলে আসে এটা কিন্তু নয়, তাদেরকে অনেক জিনিস মাথায় রাখতে হয় এবং তুমিও তাদের মধ্যে একজন এটাই ভাবো এবং তুমিও পারবে, তোমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. সো আমি তোমাদের কাছে আজকেও কিছু ইনফরমেশান নিয়ে চলে এসেছি, হাতে আর একদমই সময় নেই, আর বেশ কিছু দিন হাতে আছে যেখানের মধ্যে তোমাদের 100% তোমরা দিয়ে দেবে। আর তোমাদের ডেস্টিনিতে কি আছে, তোমরা কতটা পরিশ্রম করেছো, কতটা দিতে পারলে অ্যাকচুয়ালি পরীক্ষায় গিয়ে, আর কতটা অ্যাচিভ করলে, সেই সব কিছু দিনার পালা এবার আস্তে আস্তে এগিয়ে আসছে। মাঝখানে অনেক সমস্যা হয়েছিল, পরীক্ষা হবে কি হবে না, কিভাবে হবে, কিভাবে প্রিপারেশন নেব, কিভাবে কমপ্লিট করব। আশা করছি সব রকমভাবে তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি। তোমাদের মধ্যে যে কোয়ারিগুলো হয়, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার মধ্যে সেই কোয়ারিগুলোই হয়েছিল। আমি তখন হয়তো সেইভাবে সলিউশন পাইনি, বাট তোমরা যাতে সেই সলিউশনগুলো পাও, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা পেরেছি তোমাদেরকে হেল্প করেছি, হেল্প করছি, হেল্প করার চেষ্টা করব। ব্যাস, আজকের থাম্বনেল আর ভিডিওর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। এমসিকিউ মার্ক করার সায়েন্টিফিক মেথড। হ্যাঁ, তোমরা ভাবছো তুক্কা ট্রিক আমি বলে দেবো, তোমরা কিছুই পড়াশোনা করলে না সারা বছর ধরে, তাও তোমরা সবকটা অ্যান্সার রাইট করে চলে আসবে আর তোমরা ভালো র্যাঙ্ক করে দেবে। এটা কিন্তু সম্ভব নয়। দেখো, একটা স্টুডেন্ট যে কোনো পড়াশোনাই করেনি সারা বছর ধরে, তারপরেও সে ভাবছে যে শুধু টুক্কা ট্রিক অ্যাপ্লাই করে আমি পুরো র্যাঙ্ক নিয়ে চলে আসবো, এটা কিন্তু সম্ভব নয়। বাট এমসিকিউ সলভ করার কিছু কিছু ট্রিক যেগুলো মাথায় রাখতে হয়, যেগুলো মাথায় রাখলে তোমাদের নাম্বারটা ইনক্রিজ করতে পারবে। তুক্কা লাগালেও অনেক অনেক রকম সায়েন্টিফিক মেথড হয়, যে আমি কোন অপশানটা রাইট মার্ক করে আসবো, তার কিছু সায়েন্টিফিক মেথড যেগুলো আমি তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওটাতে। আর আশা করছি সেইগুলো তোমরা মাথায় রেখে যদি এক্সামটা দিতে বসো, এখন সেই এমসিকিউগুলো একবার প্র্যাকটিস করো, করে মিলিয়ে নাও যে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিয়েছি কিনা। তারপরে আমাকে কমেন্ট করো যে দিদি তুমি যে ইনফরমেশানগুলো দিয়েছো সেগুলো মিলছে, সেইভাবে আমরা অ্যাটেম্প্ট করছি এবং আমরা নাম্বার ইনক্রিজ হচ্ছে, আমরা ভালো নাম্বার পাচ্ছি, আগের থেকে হলেও একটু হলেও ইমপ্রুভ হয়েছে। তো দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে এখানেই ভিডিওটা স্টপ করে আমাকে কমেন্ট সেকশানে জানাও যে তুমি যেভাবে বললে সেই জিনিসগুলো আমরা এখন মাথায় রেখে প্র্যাকটিস করব, সেইগুলো মাথায় রেখে আমরা মক টেস্ট দেবো এবং পরীক্ষার হলে ঢোকার সময়, পরীক্ষা দেওয়ার সময় আমরা সেই জিনিসগুলো মাথায় রেখেই পরীক্ষাটা দেবো। টপার যারা হয়, যারা র্যাঙ্ক করে, তারা কিন্তু শুধুই পড়ে আর পরীক্ষা দিয়ে চলে আসে এটা কিন্তু নয়, তাদেরকে অনেক জিনিস মাথায় রাখতে হয় এবং তুমিও তাদের মধ্যেই একজন এটাই ভাবো এবং তুমিও পারবে, তোমাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে যদি তোমরা চাও। ব্যাস, এবার আমি তোমাদেরকে এমসিকিউ সায়েন্টিফিক ট্রিকগুলো বলবো, 4টে ট্রিক বলবো। ফার্স্ট হচ্ছে এলিমিনেশন মেথড। অনেক সময় অল অফ দ্য অ্যাভাব আর নান অফ দ্য অ্যাভাব, সরি স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে, এগুলো কনসিকুয়েন্সেসের, জানো তো। একে সময় নেই আমার ভিডিও বানানো, তারপরেও চেষ্টা করছি আমি তোমাদেরকে ইনফরমেশানগুলো দেওয়ার, আর তার মধ্যে এই বাইরে থেকে বিভিন্ন রকম সাউন্ড আর এইগুলো হতেই থাকছে। যাই হোক, বাদ দাও। হ্যাঁ, আমার এডিট করারও সেরকম সময় নেই গো, সেই জন্য এগুলো মাঝে মধ্যে থাকবে, তোমরা স্কিপ করে যাও একটু, 10 সেকেন্ড 20 সেকেন্ড করে তো স্কিপ করা যায়, সেগুলো করে তোমরা মেন ভিডিওটা দেখে নিও ব্যাস। সো নাও এবার বলি যে এলিমিনেশন মেথড, অনেক সময় কি হয়, অল অফ দ্য অ্যাভাব আর নান অফ দ্য অ্যাভাব এই অপশানটা কিন্তু থাকে। তো পরীক্ষা করে দেখা গেছে, সায়েন্টিফিক্যালি ইট ইজ প্রুভড দ্যাট যে অল অফ দ্য অ্যাভাব অপশানস আর 95% কারেক্ট,
অনেক মানে 95% তোমরা যদি অল অফ দ্য অ্যাবাভ কোয়েশ্চেনটার অ্যান্সার অপশান থাকে, তোমরা যদি মার্ক করে আসো, তাহলে 95% চান্স আছে সেটা রাইট হওয়ার, 5% চান্স সেটা না হওয়ার। এবার তোমরা কি করবে ডিসাইড, মানে চয়েস ইজ ইউর্স। আর নান অফ দ্য অ্যাভাবের ক্ষেত্রে কি হয়, 10% অ্যান্সার হয় নান অফ দ্য অ্যাভাব, বাকি 90% ওটা অ্যান্সার হয় না। মানে চেষ্টা করবে অল অফ দ্য অ্যাভাব আর নান অফ দ্য অ্যাভাব থাকলে অল অফ দ্য অ্যাভাবে মার্ক করে আসান। সো এটা একটা এলিমিনেশনের প্রথম পয়েন্ট। রিমুভ এক্সট্রিম ভ্যালুজ, মানে এটা কিন্তু কোনো তুক্কা নয়। ধরো কোনো জায়গায় একটা অপশান আছে 2, 6, 11, 100, তখন তোমরা রিমুভ করে দিতে পারবে দুটো ভ্যালুকে, এক্সট্রিম ভ্যালু 2কে আর 11, মানে যে এক্সট্রিম অ্যাবাভ ভ্যালুটা আছে সেটাকে। মানে যে মাঝের দুটো ভ্যালু রইলো সেই দুটোর মধ্যেই কিন্তু চান্স আছে অপশানটা আসার। কারণ যিনি কোয়েশ্চেন বানান, ধরো একটা কোয়েশ্চেন যার অ্যান্সার হওয়ার উচিত 4, তিনি একটা কাছাকাছি দিলেন, একটা কম দিলেন, একটা বেশি দিলেন। তো এটাই সাধারণত কিন্তু জেনুইনলি কোয়েশ্চেন যারা করেন তারা এরকমভাবে কোয়েশ্চেন সেট করেন। তো এটা কোনো তুক্কা মেথড নয়, এটা একটা সাইন্টিফিক্যালি প্রুভড জিনিস যে যখন 4টে অপশান থাকবে তখন তোমরা দুটো অপশানকে বা একটা অপশানকে তো এলিমিনেটই করে দিতে পারবে যেগুলো এক্সট্রিম ভ্যালু। এবার তোমরা সলভ করলে, ক্যালকুলেট করলে যে এই দুটো অপশান পড়ে রইলো, এগুলো মিনিমাম ভ্যালু নয় বা এক্সট্রিম ভ্যালু নয়, তো এই দুটো অপশানের মধ্যে কোনো একটা কারেক্ট হবে। এবার আমি ক্যালকুলেট করি, দিয়ে তারপর যেটা আসবে সেটা মার্ক করব। সো এটাও একটা এলিমিনেশন মেথড। আগে একটা বললাম, সেকেন্ড হচ্ছে এটা এক্সট্রিম ভ্যালুগুলোকে এলিমিনেট করে দেবে, তারপরে বুঝতে পারবে যে কোন দুটোর মধ্যে তোমাদের অ্যান্সার আসতে চলেছে, দেন ক্যালকুলেট করলে, দেখলে মিলল, অপশান মার্ক করে এলে। যেটা হচ্ছে সিমিলার সায়েন্টিফিক ট্রিক। দেখবে অনেক সময় হয় 2, -2, 4, 6, ধরো এগুলো অপশান দিয়েছে, অ্যান্সার কিন্তু 2 আর -2 এর মধ্যেই হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকবে। এটাও কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুফ। তাই বাকি দুটো অপশানকে তোমরা এলিমিনেট করে দিয়েই ক্যালকুলেশনটা মাথায় ভাবতে পারো, বা সেইভাবে তোমরা মানে সেইভাবে তোমরা অ্যান্সারের দিকে যেতে পারো। অনেক সময় কি হয়, ধরো আরও অপশান তোমাদেরকে দিলাম, যে ম্যাথ তোমাদের হয়তো নেই বা থাকতেও পারে, অনেক ধরনের এন্ট্রান্স এক্সাম, সব রকম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে সব রকম এমসিকিউ থাকে। ধরো সাইন থিটা, মাইনাস সাইন থিটা, সাইন কোশেক, সাইন স্কোয়ার, ট্যান স্কোয়ার, এরকম অপশান দিল, তাহলে অপশান কিন্তু কারেক্ট হতে পারে সাইন থিটা মাইনাস সাইন থিটার মধ্যেই। বাকি অপশানগুলো কিন্তু তোমরা ইজিলি মানে অ্যাভয়েড করে দিতে পারবে বা এলিমিনেট করে দিতে পারবে। ধরো এরকম একটা বায়োলজির কোয়েশ্চেন এলো যে ডিএনএ, আরএনএ, গোলগি বডি, রাইবোজোম, এরকম টাইপের। তো অ্যান্সার কিন্তু ডিএনএ আরএনএর মধ্যে কিছু একটা হবে, এটা কিন্তু তোমাদের ব্রেনতে সেট করে নিতে হবে। এগুলো জাস্ট কয়েকটা সায়েন্টিফিক মেথড বা ট্রিক তোমাদেরকে আমি বলে দিচ্ছি। স্টেপ থাকে বা 3টে টাইপস থাকে, 3টে টাইপস। ধরো একটা তোমরা জানো, একটা তোমরা জানো না, আর একটা তোমরা কনফিউশন আছো। তো এই যেটা জানো সেটা তো 100%, সেখানে তোমরা এগুলো মাথায় আনবে না। যেগুলো জানো না সেখানে তোমরা এই এলিমিনেট করে একটু ভাবার চেষ্টা করতে পারো, অথবা যেটা নিয়ে কনফিউশন সেখানে তোমরা এই ট্রিকগুলো দিতে পারো। কনফিউশন আছো অথবা জানো না, এই জায়গাতেই কিন্তু তোমাদের এই ট্রিকগুলো বা এই সায়েন্টিফিক মেথডগুলো তোমরা ফলো করতে পারবে। তো এলিমিনেশন মেথড টিপ 1 যেগুলো যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা মাথায় রেখো, আর এইভাবে কিন্তু এখন থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করো, মক টেস্টগুলো দাও, দেখো আমার কথাগুলো মিলছে কিনা। আশা করছি তো মিলবে, আর যদি মেলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? দেন টিপ নাম্বার 2 হচ্ছে ব্রেন সিগন্যাল টেকনিক। ব্রেন যে সিগন্যালটা দেয় সেটা কিন্তু কখনোই অ্যাভয়েড করা যাবে না। ধরো তোমাদেরকে একটা জেনুইন আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো প্রতিদিন তোমরা কলেজ থেকে ফিরছো বা স্কুল থেকে ফিরতে যখন, তখন প্রতিদিন একটা জায়গায় বোতল রাখতে, এবং লাস্ট দিন বোতলটা ব্যাগ থেকে যেখানে রেখেছো সেটা তুমি ভুলে গেছো। তুমি মনে করবে, কিভাবে করবে, যে আমি তো জেনারেলি এই জায়গাতে বোতলটা রেখে থাকি, তো সেখানটা আমি দেখি যে আছে কিনা। দেখলে তোমরা নেই, তখন কি করলে, তোমরা ব্যাগ ক্যালকুলেশন করে ভাবলে যে হ্যাঁ এই সময় আমি ফিরেছিলাম, এখানে ব্যাগটা রেখেছিলাম, এখানে বোতলটা রাখলাম, দেখলে তখন তোমাদের মনে পড়ে গেল। এই ক্ষেত্রে কি হয়, ধরো একটা কোয়েশ্চেন যেটা এসেছে, তোমরা কিন্তু সেটার অপশানগুলো পড়তে যাবে,
অপশান পড়লে, কোয়েশ্চেন পড়লে, তখন দেখছো যে কোয়েশ্চেনটা তোমার চেনা চেনা লাগছে কিন্তু অ্যান্সারটা তোমরা পাচ্ছ না, তখন তুমি কি ভাববে যে কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, রিকল করার চেষ্টা করবে, একটু ব্যাকে গিয়ে এই কোয়েশ্চেনটা তুমি অ্যাটেম্প্ট করেছো কিনা সেটা তুমি রিকল করলে, দেন এটা ওই চ্যাপ্টার কোন টপিক থেকে এসেছে সেটা তোমরা মানে রিকল করতে চেষ্টা করলে। যখনই তোমরা সেটা রিকল করার চেষ্টা করবে যে এই কোয়েশ্চেনটা আমি আগে অ্যাটেম্প্ট করেছি বা এই জায়গাটা আমি পড়েছি, কোন চ্যাপ্টার থেকে এসেছে, হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এসেছে, ও এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে এটা এসেছে, যখনই তোমরা রিকল করতে চাইছো তখন কি হয়, আমাদের নিউরনগুলো কানেক্টেড করে এবং তখন তোমরা সেটা রিকল করে ফেলতে পারো, তখন তোমরা আসল উত্তরটা পেয়ে যাও এবং অ্যান্সারটা দিতে পারো। বাই এনি চান্স ধরো তোমরা রিকল করতে পারলে না, বেশি সময় তো তোমরা দিতে পারবে না, তখন তোমরা স্কিপ করে যাবে এবং পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখবে তোমরা করতে থাকছো, হঠাৎ করে তোমার মাঝে স্ট্রাইক করে গেল যে হ্যাঁ এই জায়গাটা আমরা পড়েছিলাম, তাহলে এটার অপশানটা অপশান বি হবে, বা এটা আমি পড়েছিলাম। কেন হলো তো এটা পরে মনে পড়ে যায়, তার কারণ অনেক সময় নিউরনগুলোকে আমরা যখন মানে মনে করার চেষ্টা করি বা রিকল করার চেষ্টা করি, তখন হয়তো সেই টাইমটা কম সময় হয়, লেটার মানে সেই কানেকশানতে করতে হয়তো একটু টাইম লাগে, কিন্তু পরে কিন্তু সেটা আমরা বুঝতে পেরে যাই, কারণ সেটা আমাদের পড়া আছে, আমরা রিকল করতে পারবো, একটু হয়তো সময় লাগবে বাট তোমরা রিকল করতে পারবে। তো এটাও একটা ট্রিক, যে ব্রেন সিগন্যাল ট্রিক, বুঝতে পেরেছো? তাই তোমাদেরকে এইভাবে রিকল করতে হবে, দিয়ে অ্যান্সারগুলো করতে হবে। তো টিপ 1, টিপ 2 বলে দিলাম। আমি যে কটা টিপ তোমাদেরকে বলছিলাম তার মধ্যে সব থেকে তোমাদের এই টিপটাই বেশি পছন্দ হবে আমি জানি, কারণ অনেক স্টুডেন্ট যারা একটু বিচ্ছু আছো তারা আমার এই ভিডিওটা দেখতে এসেছো, যারা একদমই আন্দাজে কিভাবে অ্যাটেম্প্ট করবে সেটা জেনে। তো আমি জানি মজা করছি, জাস্ট জোকসে ভাট, আমিও একসময় এরকমই ছিলাম, ভেবো না যে আমি বিশাল কিছু ছিলাম বা বিশাল কিছু এখন আছি, ব্যাস তোমাদেরকে জাস্ট আমি ট্রিকটা বলছি যে এই ট্রিকটা দেখবে তোমাদের অনেক কাজে লাগবে, এবং এটা একটু মাথায় রেখো বেশি, যে 70% ক্ষেত্রে যেগুলো আসে অপশান, তার মধ্যে বি আর সিটা কিন্তু 75% অ্যান্সার হয়, মানে নয় অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, নয় অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 75% চান্স, 25%-এর কথা কিন্তু আমি বলতে পারবো না, এক্সাম করে মানে পরীক্ষা নিয়ে দেখা গেছে বা পরীক্ষা করে দেখা গেছে, এটি সায়েন্টিফিক্যালি প্রুভড যে 75% দেখা গেছে যে অপশান বি আর সি কিন্তু কারেক্ট হয়। ধরো তোমরা কোনো একটা অপশান পাচ্ছ না বা কোনো একটা কোয়েশ্চেন নিয়ে কনফিউজ যে এ হবে না সি হবে, তখন কিন্তু তোমরা সিতে মার্ক করে আসবে। ধরো তোমরা দুটো অপশান দিয়েছে বি আর ডি, তখন তোমরা বিতে করে আসবে। ধরো তোমাদের দিয়েছে সি আর ডি, তখন তোমরা সিতে মার্ক করে আসবে। যদি তোমাদের কনফিউশন থাকে এবং যদি তোমাদের মনে হয় যে না আমি মার্কস তুলতে পারবো না, আমার ক্ষেত্রে এটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তুক্কাটা লাগাতেই হবে, তখন তোমরা কিন্তু এটা ট্রিক হিসেবে বা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারো। বলো তোমরা যাদের যাদের এই ট্রিকটা বেশি, টিপ নাম্বার 3টা যাদের বেশি ভালো লেগেছে, তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, জোকসে বাট, আমিও এরকম ধরনের ট্রিক দেখতাম যখন ইউটিউব খুলে দেখার হয়তো সুযোগ ছিল না, বাট আমি চেষ্টা করতাম স্যারদের কাছ থেকে জানার যে এই ধরনের ট্রিক স্যার একটু বলে দেবেন, খুব ভালো হয়। অনেক সময় তো হয় যেগুলো পড়ে যাই সেগুলো আসে না বা কনফিউশনে থাকে এরকম, তো স্যার যদি একটু বলে দিতেন বাট এটা আমারও কোথাও না কোথাও গিয়ে কারোর থেকে নেওয়া বা সায়েন্টিফিক্যালি প্রুভ, যেহেতু কোনো না কোনো জায়গা করে ইনফরমেশানগুলো কালেক্ট করে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমাদের কাছে বার্ডেন না হয়ে যায়, যাতে এটা মনে না হয় যে আমি যেগুলো ইনফরমেশানগুলো দিচ্ছি এগুলো ভুল। যাই হোক, তোমরা সেগুলো মিলিয়ে নিও, তোমাদেরকে বললাম তো এখনো হাতে কয়েকদিন আছে, তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, দেখো, মক টেস্ট দাও, কিন্তু এমন নয় যে শুধু এইগুলোই অ্যাপ্লাই করে তোমরা পরীক্ষা দেবে, তোমরা যেমন পরীক্ষা দাও সেরকমভাবেই দেবে, যেগুলো তোমাদের মনে হচ্ছে পারবো না, কনফিউশন আছে বা মার্কস ক্যারি করতে তোমাদের যে মার্কস, একটা কাট অফ মার্কস থাকে যেটা তোমরা অলরেডি টার্গেট করে ফেলেছো, সেই টার্গেট মার্কসটা তোমরা অ্যাচিভ করতে পারছো না, তোমরা তখন এগুলোকে ট্রিকগুলোকে অ্যাপ্লাই করে দেখো তোমাদের নেগেটিভ মার্কিংটা অনেক কম হবে আর তোমরা একটু হলেও নাম্বারটা অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট অপশান ইজ মানে লাস্ট টিপ ইজ 4, অ্যাসারশন রিজন। অনেক সময় কোয়েশ্চেনে থাকে, আমি জানি না সব ধরনের পরীক্ষাতে থাকে কিনা, বাট অ্যাসারশন রিজনের ক্ষেত্রেও একটা ট্রিক যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যে দেখবে সবসময় কি হয়, স্টেটমেন্ট দুটো দেওয়া থাকে, দিয়ে এরকমভাবে ফার্স্ট অপশান থাকে যে স্টেটমেন্ট অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট এবং একে অপরের সাথে লিঙ্কড। অপশান বি কি থাকে, যে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট বাট একে অপরের সাথে লিঙ্কড নয়। আর 3 নম্বর অপশান থাকে অ্যাসারশন হচ্ছে ট্রু, রিজন ফলস, আর 4th অপশান থাকে অ্যাসারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু।
তো দেখবে এই 4টা অপশানই থাকে, তো বেশিরভাগ সময় কিন্তু এ আর বি অপশানই রাইট হয়। মানে এটা যে অ্যাসারশন আর রিজন দুটোই ট্রু, দুটো দুজনের সাথে লিঙ্কড, অথবা অ্যাসারশন আর রিজন দুটো ট্রু কিন্তু একে অপরের সাথে লিঙ্ক নয়। তার কারণ কি আমি বলি, যে ধরো কোনো একটা স্টেটমেন্ট, যে দুটো স্টেটমেন্ট দিল সেই দুটো স্টেটমেন্ট কিন্তু সবসময় ঠিকই দেয়। কারণ যারা কোয়েশ্চেন করে তারা ওনারা এটা কিন্তু মাথায় রাখেন যে যদি কোনো ভুল জিনিস হয়, ভুল স্টেটমেন্ট দিই, তাহলে কিন্তু সেটা আইডেন্টিফাই করা অনেক সহজ। তাই স্টেটমেন্ট দুটো কিন্তু সব সময় ট্রুই দেয়। ধরো আমি তোমাদেরকে একটা অপশান মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে 3 + 3 = 6, এটা একটা স্টেটমেন্ট। আর 3 সাথে 3 যোগ করে 6 হলো, এটা একটা স্টেটমেন্ট। তো দুটোই কিন্তু সঠিক। তাই দুটোই কিন্তু সঠিক এবং দুটো একে অপরের সাথে লিঙ্কড, মানে যোগ করলাম তাই 6 এলো, আর 3 + 3 এর অ্যান্সারটা 6। তো দুটোই সঠিক, তাহলে এক্ষেত্রে অপশান এটা হচ্ছে ঠিক, মানে অ্যাসারশন আর রিজন দুটো ঠিক এবং একে অপরের সাথে লিঙ্কড। এবার ধরো আমি বললাম যে 3 + 3 = 6 এবং 6 থেকে 3 বিয়োগ করলেও 3 অ্যান্সার হয়, ঠিক আছে, এরকম একটা দিলাম। তাহলে দুটো অপশানই কিন্তু ঠিক, কিন্তু একে অপরের সাথে লিঙ্কড নয়। কারণ কি 3 + 3 = 6 হয়, এই স্টেটমেন্টটা ঠিক এবং রিজনটাও ঠিক, এবং ধরো তারপরে স্টেটমেন্টটা সেটাও ঠিক, যে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, কিন্তু একে অপরের সাথে কিন্তু লিঙ্কড নয়। কারণ প্রথম ক্ষেত্রে 3 + 3 যোগ করে 6 হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে 6 থেকে 3 বিয়োগ করে 3 হচ্ছে, ঠিক আছে। তাই দুটো স্টেটমেন্টই ঠিক কিন্তু একে অপরের সাথে লিঙ্ক নয়, তাই এই ক্ষেত্রে অপশান বি। তাই এই দুটো ক্ষেত্রেই এরকমভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে, স্টেটমেন্টগুলো কিন্তু সবসময় ঠিক দেওয়ারই চেষ্টা করেন ওনারা, যারা পরীক্ষা মানে এক্সামিনার বা যারা কোয়েশ্চেন তৈরি করে তারা। এইভাবে তোমাদেরকে অপশানগুলোকে ঠিক করে রাখতে হবে। যদি অ্যাসারশন আর রিজন আসে তাহলে দেখবে এ আর বি এর মধ্যে চান্সেস থাকবে 80% যে এ আর বি এর মধ্যেই অপশানগুলো আসার। তো যতগুলো আমার পক্ষে পসিবল ততগুলো ট্রিক বা টিপস বা সাইন্টিফিক মেথড তোমাদেরকে দিয়েছি। আশা করছি একটু হলেও তোমাদের হেল্প হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে যাবার আগে বলবে, হ্যাঁ দিদি তুমি যেভাবে বললে সেভাবে করব, অ্যাপ্লাই করব এবং দেখব, এবং সেই জিনিসগুলো আমি মাথায় রাখবো এবং যেগুলো বললে সেগুলো ফলো করব। অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে যে যেগুলো তুমি বললে সেগুলো আমি ফলো করব এবং সেটা মাথায় রেখে এক্সামগুলো দেবো। আশা করছি একটু হলেও হেল্প হয়েছে। তো বন্ধুদের সাথে শেয়ার করো। 900 ফ্যামিলির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আমাকেও একটুখানি হেল্প করো। অল দ্য বেস্ট সবাইকে। সব সময় ভালোভাবে পড়াশোনা করো, মাথা ঠান্ডা রাখো। এই সময়টা কিন্তু ফোকাস থাকা, ঠান্ডা রাখা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সময়। আমি চেষ্টা করছি সমস্ত ইনফরমেশান যেগুলো আমার দেওয়ার দরকার তোমাদেরকে হেল্প করার জন্য, সেগুলো তো তোমাদের দিচ্ছি। আশা করছি এই ভিডিওগুলো অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের জন্য, আর কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল, কারণ অনেকগুলো টিপ তোমাদেরকে বলেছি। শেষ অবধি যদি তোমরা দেখো অবশ্যই একটা তোমরা এমসিকিউ ঠিক করে আসবেই, অন্তত যেগুলো তোমরা পারছো না। এই ট্রিকগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। অল দ্য বেস্ট সবাইকে, বেস্ট উইসেস আমার তরফ থেকে। তোমরা সবাই চান্স পাও, আমি সবসময় এটা প্রে করছি। আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার একটু পাশে থেকো। 900 সাবস্ক্রাইবারের দিকে একটুখানি শেয়ার করে দিও, যাদের জানা আছে তাদের জন্য। বাড়ির অন্যান্য চ্যানেলগুলো মানে ফোনগুলো থেকে একটু সাবস্ক্রাইব করে দিও পারলে। অত্যন্ত কিন্তু চাপের বিষয় নয়, তোমরা যদি চাও তোমরা করতে পারো, সেটুকুই। বাই বাই, অল দ্য বেস্ট।